সমাজকে সংস্কার করতে চাইলে সালাত সিয়ামের ব্যাপারে গুরুত্ব দেওয়া লাগবে। আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার ভাইও মুসলমান। মুসলিম পরিবারে জন্ম নিয়ে আপনার সামনে যদি সালাতের বক্তব্য দেওয়া লাগে, দুঃখ রাখি কোথায়, এই বেদনা রাখি কোথায়? সালাত ব্যতীত কোন সময় একজন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারে না। মুসলিম হতে গেলে সালাত অবশ্যই লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'মুরু, আদেশ করো, আদেশ করো, আদেশ করো, আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার ছেলে সন্তানদেরকে সালাতের ব্যাপারে আদেশ করো। আদম সন্তান শোনো শোনো শোনো, আদেশ করেই শেষ হয় না যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে মেয়েরা, পরিবার পরিজনের লোকেরা সালাত না পড়ে অবিচল থাকো। হাল ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না। সমাজকে সুন্দর করতে চাইলে অবশ্যই সালাত লাগবে। এক মিনিট আমার দিকে তাকান। মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল বসেছিলেন, রাসূলের কাছে আসলেন, সালাতের সময় হলো। মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইল, সাহাবীরা নামাজে চলে গেল। ভালো করে শুনবেন, রাসূল চলে গেল, সালাত শেষ হয়ে গেল, মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছে। ওই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখে সাহাবী বসে আছে। রাসূল সাল্লাম বললেন, মা মানাকা আন তুসাল্লিমা আন নাস, আই মেহজান, তোমাকে মানুষের সঙ্গে সালাত পড়তে কিসে বাধা দিয়েছে? এক মিনিট, আলাস্তু বিরজুলিন মুসলিম, এই তুমি কি মুসলিম ব্যক্তি নাও? আলাস্তু বিরজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি নাও? কিসে তোমাকে আমাদের সঙ্গে সালাত পড়তে বাধা দিয়েছে? শুনুন, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যে পড়ে সাহাবী, তারপরেও তাকে বলছে তুমি কি মুসলমান নাও? আর আপনার হুজুর বলে সালাত না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এটা আপনার হুজুরই বলে, তাই না? রাসূল কি বলছে? মা মানাকা আন তুসাল্লিমা আন নাস আলাস্তু বিরজুলিন মুসলিম। মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বাসায় সালাত পড়েছি এই জন্য যায়নি। অত্র হাদিসের বিবরণে বোঝা গেল রাসূলের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতকে বাদ দিয়ে কোন লোককে মুসলমান দাবি করেন। এক মিনিট এদিকে তাকান তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এই দিকে দেখেন, মান তারাকা সালাতাল আসর, যেই ব্যক্তি জেনে শুনে 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত সালাত বাদ দিল, সেটা হলো সালাতুল আসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ফাকাদ হাবিতা আমালু, আল্লাহ স্বয়ং নিজে তার সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দিবেন। কয়েকত সালাত? 1 ওয়াক্ত। কোন সালাত? আসর। 2 নম্বর যেই কথা বলতেছিলাম সিয়ামের ব্যাপারে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণেরা শোনো, বিশ্বাসীগণেরা শোনো, তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করা হলো, কিন্তু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও। উদ্দেশ্য যাতে তোমরা পরহেজগার হতে পারো। অতএব সমাজকে সংস্কার করতে চাইলে নাম্বার 3 সালাতের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে যত্নশীল হতে হবে। নাম্বার 4